হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো এটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও। তো আমি ঈদের দিন রান্না করেছি হলো ফিরনি, সেই সাথে আছে পুডিং আর হচ্ছে নবাবী সেমাই। এই তিনটা ছাড়া আমাদের ঘরে তো একদমই ঈদ জমে না, কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই এটা অনেক পছন্দ করে এই সেমাইটা। তার জন্য আমার এই একটা সেমাই রান্না করা হয়। তো এই তো সেমাই টেমাই রান্না করলাম। এগুলো আমি চাঁদ রাতে রান্না করে রেডি করে রেখে দিই, নয়তো আমার ঈদের দিন সকালেও উঠে বাচ্চাদের রেডি করে এগুলো রান্না করতে আমার অনেক ঝামেলা হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় চাঁদ রাতে চেষ্টা করি এগুলো রেডি করে রাখতে। তো এতে আমার অনেক সুবিধা হয়। বাচ্চাদের সকালবেলা উঠিয়ে গোসল করে রেডি করিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে বা ওদের বাবার সাথে নামাজ পড়তে পাঠিয়ে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের অনেকগুলো বান্ডিল আছে, দেখছেন? এটা হলো 50,000 বান্ডিল, এটা হলো 100 টাকার বান্ডিল, এটা হচ্ছে গিয়ে আসলে হচ্ছে গিয়ে 5,000 টাকার বান্ডিল, এখানে হচ্ছে গিয়ে 200 টাকার বান্ডিল, মানে 5,000 টাকা 50 টাকার কি বান্ডিল। তো এখানে সব মিলে ওর কাছে হচ্ছে গিয়ে 20,000 টাকার মতন মনে হয় আছে। আর আমার কাছে অনেকগুলো আছে। আজকে তো ঈদের দিন। ইয়ান, তোমার কেমন লাগছে? বাচ্চারা মসজিদ থেকে এসে ওর বাবাকে সালাম করে সালামি আদায় করে নিল। তো আজকে ঈদের দিন দুপুরে আমরা রান্না করে ফেললাম মজাদার গরুর মাংসের লেটকা খিচুড়ি। সবাই আবদার করলো যে আজকে বৃষ্টি পড়তেছে বাইরে, ওয়েদার ঠান্ডা, তাহলে খিচুড়ি রান্না করবো। তো যেই কথা সেই কাজ, রান্না করে ফেললাম গরুর মাংসের মজাদার লেটকা খিচুড়ি। কেমন হয়েছে আমার খিচুড়িটা অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে। আমরা দুপুরে খাবার খেয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম আমার বাসার কাছে হাতির ঝিল। তো এখানে এসে ভাবলাম যে হাতির ঝিল কী আর দেখবো, এখানে তো অনেকবারই আসা হয়েছে আর এখানে হাঁটা ছাড়া কিছুই নেই। তো তো আমরা লাইনে দাঁড়িয়ে বোট নিয়ে চলে গেলাম গুলশান ডক্টর ফজলে রাব্বি পার্কে। তো সেখানে বাচ্চাদের নিয়ে ভালোই সময় পার করছিলাম, ভালোই লাগছিল, যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছে সকালবেলা। ওয়েদারটা খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে ওয়েদারটা। মনোরম পরিবেশ, ঠান্ডা শীতল বাতাস বইছে চারিদিকে। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর ওয়েদার। এরকম ওয়েদারে ঘোরাফেরার মজাই আলাদা। আমার তো বেশ ভালোই লাগছিল। আমি হাঁটতেছি, একটু থামাথামি নেই। তো এই তো আমরা সামনের দিকে হাঁটছি, দেখছি যে সামনে কি আছে দেখার মতো। এটা রবনা পার্কের মতোই বলতে গেলে, দেখতে সেম। ভালোই লাগছে ঘুরতে, সবাই খুব এনজয় করছে এই মুহূর্তগুলো। মানুষ নাকি সব গ্রামে গিয়ে ফাঁকা হয়ে গেছে ঢাকা শহর। তাহলে এগুলো কি ভাই, এগুলো কি দেখেন তো, যেদিকে তাকাবেন সেদিকে মানুষ আর মানুষ। এখানে আমার মেয়ে এই পাহাড়টাতে উঠতে চেষ্টা করেছিল, কিন্তু সে ফেল করল, উঠতে পারলো না। দেখছেন অল্প একটু উঠেই নেমে গেল। তো আমার বড় ছেলে বলতেছে, দেখ তুই উঠতে পারিস না, তাতে কি হয়েছে, আমি উঠে দেখিয়ে দিব তোকে। সেই সাথে পিচ্চিটা ওঠার চেষ্টা করলো, কিন্তু পারলো না। অল্প একটু উঠেই সে নেমে, তা আমি একটু গাছের সাথে ভিডিও করে নিলাম। এখন আমরা পার্কে থেকে বেরিয়ে যাব, তাই লাস্ট একটু ভিডিও করে নিলাম পার্কের মধ্যে গাছের সাথে একটু ঢং করলাম। তো আর কি, মেয়েদের তো এই কাজ, ঢং করা। তো আমরা পার্কে থেকে বেরিয়ে রিস্কা নিইনি যে গুলশান দিয়ে একটু হাঁটবো। নিরিবিলি পরিবেশ, ভালোই লাগছিল আমার হাঁটতে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দোকানপাট মাত্র দু একটা দোকান খোলা ছিল, যেহেতু ঈদের দিন। ভালোই লাগছিল আমার কাছে হাঁটতে। তো আমরা এখানে কিছু দৃশ্য ভিডিও করে নিচ্ছি। হাঁটতে হাঁটতে সামনে সুন্দর একটা বিল্ডিংয়ের দিকে চোখ গেল, আমার কাছে খুব ভালো লাগছিল। বিল্ডিংটা খুব সুন্দর, দেখেন আনকমন একটা বিল্ডিং। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।